তো হ্যালো বন্ধুরা, আমরা সম্প্রতি কিন্তু একটা গুঞ্জনের মাধ্যমে শুনতে পাচ্ছি বর্তমানে এক বিশাল আতঙ্কের নাম হচ্ছে রাসেল ভাইপার। তো কোথা থেকে এসেছে এই রাসেল ভাইপার, তো ভিডিওর মাধ্যমে সবই জানানো হবে। তো রাসেল ভাইপার সর্বপ্রথম আফ্রিকা অঞ্চলে কিন্তু দেখা মিলে, বালি অঞ্চলে। তো এখন কিন্তু এটা সর্বোচ্চ পৃথিবীতে ছড়ে গেছে। তো আমাদের অনেকেই ধারণা করছে যে এটা ইন্ডিয়া থেকে চলে আসছে পানিতে বেশি। তো ইন্ডিয়া থেকে যে পানি আসে সেই পানিতে বেশি চলে আসছে। তো আপনার এই সাপের কিন্তু ভ্যাকসিন এখনও তৈরি হয়নি। অবশ্যই আমরা সতর্ক থাকবো। এই সাপটা দেখলে কেউ কাছে যাব না, কারণ এই অনেক সাপ আছে আমাদের পৃথিবীতে, যে সাপগুলো কিন্তু মানুষ দেখলে দূরে চলে যায়। এই সাপটা একটা বিপরীতমুখী সাপ। এই সাপটা মানুষ দেখলে আরও সামনে এসে পড়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু এই সাপটা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। বিশাল একটা ভয়ঙ্কর সাপ। তো আপনারা যারা বনে জঙ্গলে কাজ করেন অবশ্যই এটা দেখে কাজ করবেন, কারণ এটা কিন্তু বিভিন্ন ধরনের কালারের সাথে মিলে যায়, এই জন্য আমরা দেখতে পাই না। তবে আশ্চর্যকর ঘটনা যেটা হলো, এই সাপের ভ্যাকসিন এখনও তৈরি করতে পারেনি বিশ্ব। তো ভ্যাকসিন তৈরি করার আগ পর্যন্ত আপনাদের নিরাপদ থাকতে হবে। ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মানুষ মারা গেছে রাসেল ভাইপারের কামড়ে। এই সাপের কামড়ে এখন পর্যন্ত কেউ বেঁচে নেই। তো অবশ্যই আপনারা এই সাপটার সাথে সতর্ক থাকবেন এবং তুলনামূলকভাবে এই ভিডিওটা সবার মাধ্যমে শেয়ার করবেন, যাতে সবার উপকার হয়। তো রাসেল ভাইপার জন্ম হয় 1987 সালে। বিজ্ঞানী রাসেল নামক এক বিজ্ঞানী এটা উদ্ভাবন করে দেয় তার নামকরণের মাধ্যমে। তো রাসেল ভাইপার মরুভূমি একটা সাপ। এই সাপ কিন্তু বালি অঞ্চলে থাকে, কিন্তু এই সাপটা খুবই সাংঘাতিক। এই সাপটা যদি একবার আপনাকে কামড় দেয় তাহলে কিন্তু কোনোভাবেই বাঁচা সম্ভব না। অবশ্যই আপনারা সতর্ক থাকবেন, যারা বন জঙ্গলে কাজ করেন তুলনামূলকভাবে সতর্ক থাকবেন। এই সাপটা কিন্তু মারাত্মক সাপ। এই সাপটা কিন্তু আপনার ডিম দিয়ে থাকে না, সরাসরি বাচ্চা প্রসব করে থাকে। তো বাংলাদেশে একজনের উদ্ভাবন করেছে যে 32টা বাচ্চা সহ রাসেল ভাইপার বাংলাদেশে একটা জায়গায় পেয়ে গেছে। তো আপনারা যদি কখনো কোনো জায়গায় এই সাপ দেখতে পারেন, এই সাপের আরেকটা নাম বলা যায় চন্দ্রগোড়া, এবং রাসেল ভাইপার দুই নামে পরিচিত বাংলাদেশে। যদি আপনারা এই সাপটা কোনো জায়গায় দেখতে পান, তো অবশ্যই আপনারা সাথে সাথে রেস্কিউ নাম্বারে বা বিভিন্ন সরকারি অধিদপ্তরে যোগাযোগ করবেন এই সাপের বিষয়ে, এবং এলাকাবাসীকে সতর্ক করবেন, যেহেতু এই সাপের কোনো ভ্যাকসিন তৈরি হয়নি। ভ্যাকসিন তৈরি পর্যন্ত আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। তো আপনাদের অবগতির জন্য এই ভিডিওটা তৈরি করা হয়েছে। আর আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি, কারণ সবারই উপকারের দরকার আছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন, পরিবারকে সুস্থ রাখবেন।